চিনতে পারছেন এটা কি পাতা? এটার নাম হলো দুধ কচু পাতা। তো কচু পাতার তো অনেক রকম জাত আছে, তো এটা হলো তার মধ্যে একটি। এটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই খুব প্রিয় খাবার। তো এটার মধ্যে তো যেমন ভালো খেতে হয়, এটার মধ্যে অনেক স্বাস্থ্যকর গুণাগুণও আছে। এই পাতা আমাদের রক্তচাপ, ডায়াবেটিস, তারপর অ্যানিমিয়া কমাতে তো সাহায্য করে। এর মধ্যে আবার আছে ভিটামিন এ, যেটা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। তা চলুন আমার সাথে আজকে আপনারা থাকুন এই ভিডিওতে। আমি আজকে আপনাদের শেখাবো কি করে এই দুধ কচু পাতাকে সুন্দরভাবে আমরা রান্না করতে পারি। তা চলুন প্রথমে আমরা দেখে নিই এর জন্য আমরা কি কি উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন নিয়ে নিয়েছি আমরা নুন, এদিকে নিয়েছি চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, আমার একটু রান্নায় দিতে ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু, হলুদ, ওইদিকে নিয়েছি রসুন, এদিকে কিছু পেঁয়াজ দুটো মতো, কালো জিরে, আর পাতা তো আছেই। তা চলুন পাতাটাকে কিভাবে আমরা কাটবো আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে। চলুন আমি পাতাটা আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে। দেখুন পাতাটা কেমন হয়। তো অনেকেই ভাবেন যে পাতা কাটার সময় বেশ হাত চুলকোবে, তো আপনাদের আমি একটা টিপস দিচ্ছি। পাতা কাটার সময় যদি হাত চুলকোয়, তাহলে আপনারা যে বাড়িতে সাধারণ নারকেল তেল আছে সেটা আপনারা হাতে মেখে নেবেন, তাহলেই চুলকোনি বন্ধ হয়ে যাবে। তা দেখুন আমি পাতাটা কিভাবে কাটবো। প্রথমে এইভাবে পাতাটাকে চাপ দিয়ে ঠিক পেছনের যে মোটা শিটটা আছে সেটাকে আপনারা প্রথমে এইভাবে বের করে নেবেন। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটা কেটে নিতে পারেন। এইভাবে আপনারা কেটে নেবেন। এবার সাইডের যে ছোট ছোট শিরগুলো আছে এইভাবে আস্তে আস্তে করে কেটে নেবেন। অনেকের আবার কচু পাতায় গলা চুলকুনির ভয় থাকে, তো আমি এখানে সেটা করিনি। আপনারা চাইলে এটাকে নুন দিয়ে একটু গরম জলে হালকা ফুটিয়ে নিয়ে জলটাকে বার করে দেবেন, তাহলে আর গলা একদমই ধরবে না। তো এইভাবে আপনারা বেশ বড় বড় শাকের মতো করে কুচিয়ে নেবেন। দেখুন আমার কোচানো হয়ে গেছে প্রত্যেকটা পাতায়। তো এবার আমি চলুন রান্নাটা শুরু করি। তো কড়াইয়ে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নের জন্য কালো জিরে বেশ খানিকটা মতো, যাতে একটু গন্ধটা ভালো হয়। বেশ কালো জিরেটা ভালো করে ফুটে উঠলে আমরা বাকি উপকরণগুলো দেবো। দেখুন আমি অনেকটা মতো কালো জিরে এখানে ব্যবহার করেছি। ফোড়নটা আমার মোটামুটি ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন গোটা গোটা। এবার রসুনটা ভাজা হয়ে যাক খানিকটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখুন আমি এখানে 10টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু এটা কচু পাতা ঝাল হলে ভালো হয়। তো ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ফেটে আসছে বলে, সেই জন্য ঝাল আমি বেশি ব্যবহার করছি। কচু পাতা যেহেতু গলা ধরে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে রেখেই করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিন। এটা একটু ভাজা হয়ে আসুক, এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন। নিজের স্বাদ মতো আপনারা নুন ব্যবহার করবেন এখানে। আর ওপর থেকে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা আবারও বলছি স্কিপ করে যেতে পারেন। তো এবার এটা ভাজা হয়ে আসুক। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে কচুর শাকটা আছে, দুধ কচু পাতার যে শাকটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি এটা আপনারা চাইলে একটু জলটাকে ফুটিয়ে পাতাগুলো দিয়ে আপনারা সেটাকে দিতে পারেন, তাহলে আপনাদের গলা একদমই ধরবে না।
আমি এটা করিনি, কারণ এটার গুণাগুণ তো অনেক আছে, জলে ফুটিয়ে নিলে এটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি এখানে এটা করিনি। এইভাবে ভালো করে শাকের মতো বেশ খানিকটা নাড়িয়ে নিচ্ছি। এটা খুবই একটা সোজা রান্না। এটা একটু শাকটা মজে আসুক। দেখুন শাকটা আমার বেশ শুকনো শুকনো হয়ে গেছে, একদমই যাতে জল না থাকে সেইভাবে শাকটাকে আপনারা এইভাবে মজে শুকনো করে নেবেন, বেশ ভাজা ভাজা করে নেবেন। চলুন এটাকে আমরা এবার বেটে নিই। তা দেখুন আমি শিল নোড়াতে এই শাকটাকে বেটে নেব। তো আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। তা চলুন এটা আস্তে আস্তে কোনো জল ছাড়াই আপনারা এটাকে বেটে নেবেন, খুব ধীরে ধীরে এইভাবে বেটে নেবেন। এই রেসিপিটার নাম হচ্ছে দুধ কচু পাতা বাটা। এইভাবে আপনারা আস্তে আস্তে করে বেটে নেবেন। এটা সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এইভাবে আপনারা আস্তে আস্তে করে বেটে নেবেন। তো দেখুন আমার বাটা হয়ে গেছে, কেমন শুকনো শুকনো করে আমি বেটে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা গন্ধটা খুবই ভালো লাগবে, সেই জন্য আমি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিই। চলুন এটাকে আমরা সাজিয়ে নিই। তো আমার রান্না তো রেডি হয়ে গেছে। এবার আমি একটু সাদা ভাতের সাথে একটু স্যালাডের সাহায্যে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। একটু বাটি চাপা দিয়ে আমি ভাত রেখে দিয়েছি এখানে। এবার আমি ওপর থেকে আমার যে পাতা বাটা আছে সেটা আমি রেখে দিলাম বেশ খানিকটা মতো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, ওপর থেকে আমি একটু সাজিয়ে দেব। তো এইভাবে আপনারা দুধ কচু পাতা বাটা খাবেন, আর অবশ্যই বাড়িতে সবাইকে খাওয়াবেন। তো গলা ধরছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন। তো আজকে আমার রান্না এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।